প্রিয় দর্শক, মরিচ গাছের এমন কিছু ঘরোয়া পরিচর্যা আছে যেগুলো করলে মরিচের ফলন 50% সহজেই বৃদ্ধি করা সম্ভব এবং এই পরিচর্যাগুলো আপনাদের হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে করতে পারবেন। সাধারণত মরিচ গাছে ফুল আসার পর তেমন কোনো পরিচর্যা না করার কারণে ফুলগুলো ঝরে যায় এবং মরিচ গাছের পাতাগুলো এভাবে শুকিয়ে ঝরে পড়ে বা হলুদ হয়ে যায়। অনেক সময় টবের মাটিতে জমে থাকা অতিরিক্ত পানির কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে। মরিচের ফলন বৃদ্ধি করার জন্য কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলো ধারাবাহিকভাবে করতে হবে সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি এরকম কয়েকটি পাকা কলার খোসা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাকা কলা সহ খোসা এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 3 থেকে 4টি এরকম পাকা কলার খোসা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, পাকা কলার খোসা গাছের জন্য ফসফরাস, ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ। এখন আমি কলার খোসাগুলোকে পানি দিয়ে 4 থেকে 5 দিন ভিজিয়ে রেখে দেব এবং 4 থেকে 5 দিন পর এগুলোকে আমি গাছে প্রয়োগ করব। যেহেতু আমার টবের মাটিতে অতিরিক্ত পানি জমে থাকার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় এবং ফুলগুলো ঝরে পড়ে যায়, তাই আমি আমার টবের মাটিকে রিপোর্টিং করে দেব। এরপর অন্যান্য পরিচর্যাগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। অতিরিক্ত পানি যাতে বের হয়ে যেতে না পারে তাই টবের যে ছিদ্র আছে সেখানে আমি কিছু ভাঙা টুকরো দিয়ে দিয়েছি এবং গাছের কিছু শুকনো পাতা সেগুলোর উপরে দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা বালি এরপরে প্রয়োগ করতে হবে। আমি বালি প্রয়োগ করিনি, আপনারা চাইলে বালি প্রয়োগ করতে পারেন। আমি সরাসরি জৈব সার মিশ্রিত যে মাটি আছে, অর্থাৎ আমার যে গার্ডেন সয়েল আছে আমি নিজে তৈরি করেছি, সেই গার্ডেন সয়েল আমি দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি আমার যে মরিচ গাছ আছে সেটি আমি পুনরায় স্থাপন করে দিচ্ছি। মরিচ গাছের সাথে কিন্তু আমার কিছু অ্যালোভেরা গাছও দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, অর্থাৎ মরিচ গাছ এবং অ্যালোভেরা গাছ আমার একসাথে রোপণ করা রয়েছিল ওই টবটাতে, সেটা দিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন সুন্দরভাবে যে ছিদ্রগুলো আছে, অর্থাৎ গাছের যে রুট বল আছে, রুট বলের পাশে যে ছিদ্রগুলো আছে অর্থাৎ সেগুলো আমি মাটি দিয়ে সুন্দরভাবে পূরণ করে দিব। আপনারাও ঠিক এভাবে টবের মাটিগুলোকে সুন্দর একটা শেপ দিয়ে নেবেন এবং তারপর আমি এখন অন্যান্য সার প্রয়োগ করব। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি গোবরের জৈব সার। গোবরের জৈব সার আপনারা খুব সহজে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন, আর যদি না পান অনলাইনে অর্ডার দিয়ে এগুলো আপনারা কিনে নিতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ইউরিয়া সার। 10 ইঞ্চি সাইজের একটি টবের জন্য আমি হাফ চামচ ইউরিয়া সার নিয়ে নিয়েছি। ইউরিয়া সার গাছের পাতাকে সবসময় সবুজ এবং সতেজ রাখবে এবং গাছকে শক্তি যোগাবে। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ টিএসপি সার। টিএসপি সার গাছের শেকড়কে বৃদ্ধি করে এবং গাছের যে কাঠামো এটাকে কিন্তু অনেক সুন্দর করে তোলে, অর্থাৎ গাছ ঝোপালো করে। টিএসপি সারের আরও অনেক কিছু গুণাবলী রয়েছে প্রিয় দর্শক, অবশ্যই এগুলো আপনারা জেনে শুনে গাছে প্রয়োগ করবেন। আপনার গাছের কোন সারের চাহিদা রয়েছে এগুলো জেনে বুঝে আপনি গাছে সেই সারটি প্রয়োগ করবেন। এখন আমি যে কলার খোসাগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো গাছে প্রয়োগ করব। প্রথমেই কলার খোসাগুলোকে আমি সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি এবং পানিটাকে আমি আলাদা করে নিচ্ছি। এরপর এই পানির সাথে আমি সমপরিমাণ পানি যোগ করে নিব। পানি যদি একটু কম বেশি হয় কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক, কারণ এটি একটি উৎকৃষ্ট জৈব সার। জৈব সার গাছে প্রয়োগ করলে গাছের কোনো ধরনের সমস্যা হয় না। আপনারা নির্দ্বিধায় জৈব সার গাছে প্রয়োগ করতে পারেন। এখন আমি আমার 10 ইঞ্চি সাইজের যে টবটি রয়েছে সেই টবে সম্পূর্ণ পানি প্রয়োগ করে দিচ্ছি। অবশ্যই আপনারা ঠান্ডা পানি প্রয়োগ করবেন। আপনারা যদি চান গাছে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ না করতে, তাহলে অবশ্যই আপনারা এই কলার খোসা ভেজানো পানি এবং বাড়িতে তৈরি যে সবজির খোসা আছে সেই সবজির খোসা দিয়ে যে জৈব সার তৈরি করা হয় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আমি কলার খোসাগুলোকে এভাবে টিপে টিপে মাটির সাথে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এবং নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও পেতে সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটির সাথে থাকুন। সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি আপনাদেরকে নতুন নতুন কৃষি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করে। আর ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই একটি কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন ভিডিওটি কেমন হয়েছে এবং কোন ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।